আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বই নাইশা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঈদের দিন কি কি করলাম। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই গোশত আনার পরে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি। তো এখানে আম্মু রান্না অলরেডি বসায় দিছে অ্যান্ড মাংস অলরেডি হয়ে গেছে। আর এটার কালারটা দেখো কত জোস, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো এটা জলদি করে বানানো হলে এখন আমরা নাস্তা করব। আর নাস্তাতে পরোটার সাথে গরুর মাংস না হলে তো জমেই না, বিশেষ করে কোরবানি ঈদে। আর ওইদিকে আম্মু রোস্ট রান্নার জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছিল। তো এখানে আমাকে পরোটা ভেজে দিছে। এখন আমি আর সে মিলে এখন পরোটা দিয়ে জমিয়ে গরুর মাংস খাবো। আর এই ফুড কম্বোটা আমার কাছে এত ভাল লাগে, মানে উফ, অনেক ভাল লাগে। এখন দেখতেছি মন চাচ্ছে এখন আবার বানিয়ে খাই। তো যাই হোক, ঈদের পরে কয়েকদিন টানা গরুর মাংস খেতে খেতে এখন কিন্তু আর গরুর মাংস খাওয়ার রুচি নাই। মানে এখন মনে হয় যে ভর্তা হলে ভালো হয়, কারণ ঈদের সময় কিন্তু খুবই গরুর মাংস খাওয়া হয়। সো এখানে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। তো প্রথমে তাকে দিয়ে দিলাম রোস্ট আর পোলাও। আর সত্যি বলতে রোস্টটা কিন্তু আম্মু অনেক মজা করে বানিয়েছে। রোস্টের ঝোলটা দিয়েই মানে এক প্লেট পোলাও বা ভাত খাওয়া যাবে, এত মজা হয়েছে ওই দিন রোস্টটা। তো রোজ দিয়ে খাওয়ার পরে সে এখন গরুর মাংস নিয়ে নিল। তাকে ভরপুর গরুর মাংস দিলাম, যেহেতু কুরবানি ঈদ, মাংসের তো অভাব নাই। সো বেশি করে দিলাম। এখানে সালাদ দিয়ে খাচ্ছিল, সাথে পেঁয়াজও নিছিল, আর আমিও খাচ্ছিলাম। তারপর প্ল্যান করতেছিলাম যে কই কই যাব। তো প্ল্যান মোতাবেক আমিও রেডি হলাম অ্যান্ড বেরো হয়েছিলাম, কিন্তু রাস্তাঘাটে এত পরিমাণ কাদা ছিল আর এত মানুষের ভিড়, কোনো একটা গাড়িও খালি পাচ্ছিলাম না। পরে রাগের ঠেলায় আমি বাসায় চলে আসছি। পুরা মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল এই ভিডিওটা। সবাই ভালো থেকো।